গুড ইভিনিং এভরিওয়ান, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। তো আজকে হলো স্যাটারডে, এখন বাজে বিকেল 5টা আর আমরা এখন রেডি সেডি হয়ে নিয়েছি, কারণ আমরা যাচ্ছি অনেক দিন, হ্যাঁ 5টা মিলে গেল, অনেক দিন বাদে আমরা যাচ্ছি আমাদের ঘুন্টুলি বাচ্চার সঙ্গে দেখা করতে। 1.5 মাস হয়ে গেল বলো। আবে রোজ জিজ্ঞেস করে, আমরা যখন ভিডিও কলে কথা বলি মামু আয় আয়, হ্যাঁ আবার বলে আব্বে আব্বে, হ্যাঁ কখন আব্বে, এইসব জিজ্ঞেস করতে থাকে। তোর সমস্ত হ্যাঁ ওর নিজেই এখন বলছে মামু যাব, মানে এরা এখন আসার চান্স আমরা দেখতে পাচ্ছি না। অ্যাকচুয়ালি শ্রাবণ মাস চলছে আর ওদের বাড়ি যেহেতু তারকেশ্বরের কাছাকাছি, একদম ওখান থেকে 5 কিলোমিটার তারকেশ্বর, আর ওদের ওই বাড়ির সামনের রাস্তাটা দিয়েই তারকেশ্বরে যাওয়ার রাস্তা। আর সেখানে যে লেভেলের ভিড়টা হয় আমি দেখাবো, আগামী কালকে সম্ভবত ভিড়টা হবে, তাই তো? রবিবার আজ থেকেই হবে না? তো দেখতে পেলে দেখাবো ওদের বাড়ির সামনেটা কি হারে ভিড় থাকে। মানে ওখান থেকে যে নর্মাল, মানে ওখানে যারা থাকে তারা যাতায়াত করবে সেই রাস্তায় অতটুকু জায়গাও থাকে না। একদম দুর্গাপুজোর সময় যেরকম ভিড় হয় কলকাতার রাস্তাঘাটে, তার থেকেও বেশি ভিড় হয় এখন এই শ্রাবণ মাসটাতে, স্পেশালি রবিবারটায় ওই ওদের ওখানটাতে। সেটা দেখাবো আপনাদেরকে। হ্যাঁ এবার এখান থেকেই মানে 5 কিলোমিটার যেহেতু দূর ওদের ওখানটা, তো ওখান থেকেই মোটামুটি 5 না 15, যা কি ভুলভাল বলছি। তাহলে আমি লাইটটা জ্বালি, আমাদের ঘুন্টু বাচ্চার জন্য কি কি নিয়ে যাচ্ছি সেগুলো একটু দেখাই। অনেক কিছু না, স্কিন কেয়ার পাউচও নিবি না, ওটা আমার একটা হ্যান্ডব্যাগ নিয়ে নে, ওর মধ্যে নে। এখানে ভিডিওটা আমি অরিজিনাল সাউন্ড দিয়েই করেছিলাম, কিন্তু যেহেতু জোরে ফ্যান চলছিল তো ফ্যানের আওয়াজটা এমন আসছিল, সেই কারণে আমি সাউন্ডটা মিউট করে ভয়েস ওভার দিয়ে দিলাম। তো এই যে এই শাড়িটা যেটা কয়েকদিন আগে দেখিয়েছিলাম, আগের শনিবারে যেটা শপিং করেছিলাম, গোপুর জন্য জামা কাপড় কিনেছিলাম, তো ওই শাড়িটা আমি মাসিমণির জন্য নিয়েছিলাম, তখন বলা হয়নি আপনাদের। তো ওই শাড়িটা নিয়ে যাব মাসিমণির জন্য, সাথে প্যান্ট আর শার্টের পিস যেটা ছিল একটা, ওটা মেসোমশাইয়ের জন্য নিয়েছি, আর এইটা হচ্ছে আমাদের ঘুন্টুবাবুর জামা। এটা একদম প্রথম দিন যেদিন বেরিয়েছিলাম শপিংয়ে সেই দিন কিনেছিলাম, সেদিন দেখানো হয়নি কারণ এটা সারপ্রাইজ হিসেবে রাখতে চেয়েছিলাম। তো যেহেতু এই দিন মানে অলরেডি দেওয়া হয়ে গেছে, ওরা সামনে থেকে দেখেও নিয়েছে, তারপর এই ভিডিওটা যাচ্ছে, তো ভাবলাম এটা যাওয়ার সময় ওই কারণেই দেখিয়েছিলাম। আর এখন সাউন্ডটা আপনাদের কাছে কেমন আসছে সেটা আমাকে একটু কমেন্টে জানাবেন। তো আমি একটা মাইক অর্ডার করেছিলাম যাতে এই ফ্যানের আওয়াজগুলো না আসে, কিন্তু সেটা না শুধুমাত্র অডিও রেকর্ডিং, মানে ওই যে ভয়েস ওভার যেগুলো হয়, মানে এখন যে জিনিসটা আমি করছি আর কি, ভয়েস ওভারটা দিচ্ছি, এটার জন্য মাইকটা ঠিক আছে, তবে ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে মাইকটা কাজ করছে না, আমি জানি না কেন। হয়তো আমি কিছু ওর ফিচার বুঝতে পারিনি, হয়তো এখন উদ্ধার করে উঠতে পারিনি, তো আপনারা জানাবেন ওইটা। আর এখানে আমি বলছিলাম যে ঘুন্টুবাবুর জন্য কি কি নিয়েছি সে তো দেখাচ্ছিলাম। এই যে এটা হচ্ছে রং পেন্সিল, আর এটা হচ্ছে ওর ওই এবিসিডি টাইপের কিছু ওই বোর্ড যেগুলো থাকে, মানে ও আইডেন্টিফাই করে করে ওখানে রাখবে, তারপরে জিওমেট্রিক্যাল কিছু শেপস রয়েছে, এগুলো অর্ডার করেছিলাম ওর জন্য, তো এগুলো নিয়ে যাচ্ছিলাম। মানে বাচ্চারা কিন্তু আমাদের সাংঘাতিক পড়াকু হয়েছে, সেটা ভিডিও শেষের দিকে বুঝতেই পারবেন। যাকে দেখবে তাকেই মোটামুটি বই নিয়ে এসে বলবে পড়তে বস। আর এখানে আরো একটা ব্যাপার আমি ক্লিয়ার করছিলাম, সেটা হচ্ছে বাকিদের জন্য কেন এখনো জামা কাপড় নেওয়া হয়নি। মানে ওদের বাড়িতে টোটাল তো 6 জন মেম্বার, 3 জনের জন্য নেওয়া হয়েছে, আর 3 জনেরটা আমরা দেব ভাইফোঁটাতে। এখানে আমি ভুল করে রাখিও বলে ফেলেছিলাম যে রাখিতে দেব, সামনেই যেহেতু রাখি অকেশনটা রয়েছে সেই কারণে ভেবেছিলাম। আর এই যে ব্ল্যাক প্লাস্টিকে দেখছেন, এই ব্ল্যাক প্লাস্টিকটার মধ্যে মাসিমণি সুন্দরবন গেছিল, যে সুন্দরবন থেকে কিছু জিনিসপত্র কিনে এনেছিল যেটা বাসে রাখা ছিল, আর সেটা ভুলেই নেমে গেছিল আর কি। তারপর বাস ড্রাইভারকে ফোন করেছে, এবার লাকিলি বাস ড্রাইভার, মানে বাসটা আমাদের এদিককার ছিল, তো সেই কারণে আমার হাজব্যান্ডকে ফোন করে বলে দিয়েছিলেন যে ওই বাস ড্রাইভারকে বলে দেওয়া আছে ওর থেকে একটু পার্সেলটা কালেক্ট করে নিতে, তো এটাই হাজব্যান্ড নিয়ে এসে রেখেছে। আর এটা দেখে আমাদের ঘুন্টুবাবু সাংঘাতিক ভয় পেয়েছিল, এটাও ভিডিওতে দেখতে পাবেন আপনারা আগে। আর এই যে আমি এখন ভয়েস ওভারটা দিচ্ছি, আমার পাশে কিন্তু তারস্বরে মাইক বাজছে, মানে এই যে জলযাত্রী যারা আছে তারকেশ্বর থেকে ফিরেছে আমাদের পাড়ায়, তো এখন ওরা ফেরার পরে কিন্তু তারস্বরে গান চালিয়েছে, তো গানের সাউন্ড কি আপনারা পাচ্ছেন সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন।
তো আমি এখানটাতে বলছিলাম যে বাকিদের ভাইফোঁটাতে দেবো, বাকি 3 জনকে, মানে সৌভিক, নন্দিনী আর পিটিকে, ওদেরকে ভাইফোঁটাতে দেবো যা দেওয়ার। সবাইকে একসাথে দেওয়া তো সম্ভব হয় না, সেই জন্য ওই দুটো ভাগে ভাগ করে নিই আমরা আর কি, প্রত্যেক বছরই তাই হয়। ভাইফোঁটা তো আপনারা দেখেছেনই, আমি সৌভিককে ভাইফোঁটা দিই আর পিটি, নন্দিনী আমার হাজব্যান্ডকে ফোঁটা দেয়। তো সেই কারণে তখন ওদেরকে ভালো কিছুই দেওয়া হয় গিফট হিসেবে আর কি। আর এখানটাতে রাখি রাখি করে অনেক কিছু বলতে বলতে হঠাৎ করে আমার মনে পড়েছে যে এই আমি রাখি বলছি, আমি তো ভাইফোঁটা বলা উচিত আমার। তো ওটাই মনে পড়েছে, আবার হাজব্যান্ড পাশ থেকে বলছে যে বেশি বকবক করলে এটাই হয়, সবকিছু গুলিয়েই যায়। আর তারপর রাখি নিয়ে বলতে গিয়ে এটাও আপনাদেরকে বলছিলাম যে আমাদের নর্থ বেঙ্গলে আমরা এক ভাই পাতিয়ে এসেছিলাম, আমি আর নন্দিনী, আপনাদের মনে আছে হয়তো। মানে আমাদের যে সারথি ছিল সন্দীপ ভাইয়া, তো তাকে আমরা ভাই ডেকেছিলাম দুজনের, মানে আমার এবং নন্দিনী দুজনের থেকেই বয়সে ছোট ছিল ছেলেটি। তো ওকে আমরা ভাই ডেকেছিলাম, তো ওর জন্য কিন্তু আমরা রাখি পাঠিয়েছি, মানে আমি ভাইয়া ভাবি দুজনের জন্যই রাখি পাঠিয়েছি। যেহেতু ওরা নন বেঙ্গলি, তো ওদের মধ্যে ভাই এবং ভাইয়ের ওয়াইফ দুজনের জন্যই রাখি পাঠানোর রিচুয়ালস আছে। তো আমি দুজনের জন্যই পাঠিয়ে দিয়েছি রাখি। নন্দিনী আবার কুরিয়ার করে পাঠিয়েছে, কিন্তু আমি যেহেতু কুরিয়ার কোনোদিন করিনি, আমার অভিজ্ঞতা নেই, তো আমি কুরিয়ার করার চান্স নিইনি, আমি একবারে অনলাইনেই পাঠিয়ে দিয়েছি। গিফট প্যাক করে যেরকম অনলাইনে তো এখন পাঠানো যায়, তো সেইভাবেই পাঠিয়ে দিয়েছি, আর সেটা বলেও দিয়েছিলাম সন্দীপ ভাইয়াকে। আর রাখি পাঠিয়েছি এটা শুনে আমাদের সন্দীপ ভাইয়া কিন্তু বেশ ইমোশনাল হয়ে গেছে। জন্য আর ওর পাপা নেমে গেছে, গাড়ি ঠাড়ি রেডি করছে, অর্ধেক জিনিস নিয়ে নামলো, আর আমি বাকি অর্ধেকটা নিয়ে এবার নামবো। কটা বাজে? 5:30 বেজেই গেল। তো যাই, আজকে ঘন্টু বাবুর সঙ্গে দেখা হবে। তো এর পরের পার্টটা সম্ভবত না যেতে যেতে হয়তো কিছুটা ভিডিও করলাম, না হলে ওখানে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি আমরা বেরোলাম, জয় বজরংবলী। আমরা আমাদের টোল গেট ক্রস করছি। ডানকুনি ক্রস করছি আমরা অলমোস্ট পৌঁছে গেছি ঘুন্টুলাদের বাড়ির সামনে। আর 500 মিটারও নেই, এসে গেছি। কেউ টের পায়নি এখনো। ঘুন্টুলির রিয়াকশন দেখবো, এক্সাইটেড হয়ে যায়। গুনটাটা কইলে কই, গুনটা বাচ্চাটা তো। মামু কই? মামু তোমার মামু কই? এখন সব দেখাবে এনে এনে। ওরে বাবারে, এটা কে দিয়েছে? ওরে বাবারে, তোমার মামু কই? এই তোমার মামু কই? এখন সব দেখাবে, যত গাড়ি আছে সব বের করছে, এখানে ওখানে যা ঢুকেছিল। খেল, তুই খেল। হ্যাঁ তুই খেল, তোকে খেলতে দিয়েছে, খেল। এই মামু এনে দেই গুনটা নাচে, দেই সোনা নাচে। ও এক জায়গায় বসতেই পারছে না এক্সাইটমেন্টে। এই মামু যেন মামুর বন্ধু। এই মামু হয়েছিল তোমার মা আউ করে দিয়েছিল। এই ওটা কে এসছে? এই তো 5-7 মিনিট হবে। এই যে নন্দিনী দাস, জোর পায়ে আউ করে দিয়েছে। আমাকে এই আমাকে দে। কি করছে দেখো। আমাকে একটা দে বাবু, আমাকে একটা দে। একটা হামি আমাকে দে, একটা হামি।
এটা কি হবে? এটা আর এগুলো কি করে? এগুলো দেখলো এখন আবার উদ্যোগ নিলে কেন এটা কোথায় রাখবে বুঝতে পারছো না। এটা তাহলে এই দুটো রেখে দিই, এই দুটো নিয়ে নিই, তাহলে ওইটা নিয়ে নিই। এই দেখ মাগো কেমন করে দেখছে দেখো না পেছনে হাত দিয়ে। বড় টিপি কি না কে নেবে এটা? এই টিকটিকটা কে নেবে? এই রে নেবে এটা অং এনেছে। এই বাবা ওখান থেকেই লাভ দিচ্ছে। কালার বাবা কালার বলছে। ও বাবা কালার বাবা বাবা কালার। হ্যাঁ কিছু হয় না ও আচ্ছা এবিসিডি বলছে। ই অ্যাপ এবিসিডি কই? মান এ তো জেরি বলছে মান। এই ওটা 1 2 ঠিক আছে মান জেরি বলতো 1 2 3 এই সবার তাই বলছে। ও একদম জেরি ভাই। আর এটা এ বি সি হ্যাঁ সব দাও। চাই এই এটা বক্সে এই যে কালার খুঁজছে। কালার কই? গলা ধরে এই কালার কই? কুকি মেরে দেখছে বাবা। হাততালি এখনো 2 বছর বয়স হয়নি, ছেলে এবিসিডি সব চেনে। বাবু এ কই? বাবু এ কই? দেখতে পাচ্ছি না, ধরো না বাবু। এ কই? এ দেখাও তো। ডি কোথায় লাগে? ওই যে ওই তো বাবা পুরো ঠিক কোথায় লাগে? হ্যাঁ উল্টো হচ্ছিল। হ্যাঁ কর ঠিক জায়গা ঠিক হ্যাঁ উল্টো একটু ঘুরিয়ে লাগাও। একটু বিটা জিজ্ঞেস করো ওকে কি। বাবু বি ফর এ বি সি ডি। এফ বাবু এ ফর জিজ্ঞেস করো কোনটা কি জিজ্ঞেস করো। ফগ আচ্ছা ফগ ওটা ফগ। আচ্ছা এই যে দেখো তো কি আছে, দেখো বসে দেখো বের করো কি আছে ওতে, বের করো। হ্যাঁ উল্টে ফেলে দেবে দিয়ে। ওই ও তো শর্টকাট। এই চশমাগুলো তোলো তোমার। হ্যাঁ কোনটা পরবে আমি তো জানি না, ও নিজে বের করে নেবে। বাবু ভালো? ও বাবা ভালো, আগেই বলে দিচ্ছে। পড়া আগে পড়া। এই ও এক্ষুনি পড়ে ফেলবে ও। ভালো লাগবে? হ্যাঁ ভালো আছে এটা ভালো হয়ে। এটা কে পড়বে? আর আরেকটা ব্যাগ
ভেতরে নিয়ে আয়। এক এক করে একদম এটা ও যদি যে চালে প্যান্টের কালারটা চালে সাইজটা একদম পারফেক্ট। চা করে দিচ্ছি। ওটা দে, দিদুনকে দে। বের করে দাও, বের করে দাও। কেন আসবো না? হ্যাঁ তা হয়ে গেছে কেন? এটা তো দেখে নিয়েছো নিশ্চয়ই ভিডিওতে। হ্যাঁ ও শরীর খারাপ তাই? ও বুঝতে পেরেছিলিস এটা মাসিমণির জন্য? সবাই বুঝেই গেছে। না আমি এটা 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 দেখুন তো আর আমার পছন্দ। আর দাদু ভাইয়েরটা দাও, দাদু ভাইয়েরটা দাও। কিন্তু মানে শিওর কথা না হলো এটা কি একসাথে কি সেট ছিল? ওটা কার? ও ওটা আমাদের গোপুর, গোপুর গোপুর জন্মাষ্টমী। বাপরে কি আরাম, কি আরাম, চোখ বন্ধ হয়ে যাচ্ছে আরাম খেয়ে। ওদিকে মালিশ হচ্ছে আর এদিকে চোখ বন্ধ হয়ে যাচ্ছে। এই বাবা চোখ খুলতে পারছে না, দেখ। বাবু তোর মামাটা আমায় দিবি? হ্যাঁ তোকে কত আরাম দিচ্ছে দেখ। বলি বাবলি আরাম লাগছে বাবু? এমন মালিশ করেছে যে সে তার চোখ বন্ধ হয়ে যাচ্ছে। ऐसे फेंक रही हो ব্যাস হয়ে গেল। না না এই উঠে যাচ্ছিলাম। বুঝতে পারছি না। বাহ বাহ বাহ, সুন্দর সুন্দর, খুব সুন্দর। আহ আহ মালিশ। আচ্ছা বাবা হ্যাঁ ওরা কি করছে, ওরা যা করছে করুক। হ্যাঁ তুমি ওখানে এখানে শো। না কি সুন্দর দেখতে হয়েছে তো, আমি দেখলাম। এই যে ডিনারের মেনু আমাদের, এখানেও মিক্স ভেজ উইথ পনির। সকালেও আমি তাই করেছিলাম। তাহলে জানো এই তো। আগে ধোয়া করা হতো। তো রুটি আছে, রসগোল্লা আছে আর কিছু মিষ্টি আছে। হ্যাঁ এদিকে অনেক রকম মিষ্টি আছে আজকে। এটা রসগোল্লা, এটাও রসগোল্লা, ফ্রিজে এইটাতে রুটি আছে, রসমালাই আছে। আরে তোমরা আসো না, আরে বেটু চলে আয় তো, এই আমাদের দিয়ে দে। ওই দেখ আসছে শিম্পাঞ্জি। এই দেখেন একটা মিষ্টি। এইটা আর এক রকম মিষ্টি।